মহারাজ, আমি ভাবছিলাম আপনি কাজল রেখার সাথে একটু কথা বলুন, কারণ মহারানী যদি জানতে পারে তবে। না মন্ত্রী মশাই, আমি কাজল রেখাকে সম্মান করি। তাছাড়া কোনো সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে শুরু হলে সেটা বেশি দিন টিকবে না। যা হবে ভালোই হবে। আমাকে কাকড়া বিছের হাত থেকে রক্ষা করলো। অত বড় একজন মানুষ হয়ে কত সাধারণ মানুষের মতো আমার সাথে কথা বলল। মহারাজ কি সত্যিই ভালো মানুষ, নাকি নিজের স্বার্থে সে এমনটা করেছে? মহারাজের প্রস্তাবটা ফেরত দেওয়া কি উচিত কাজ হলো? উনি তো মহারাজ, কিন্তু আমার কাজল রেখা ও যে বড্ড ভালো মানুষ। ও কি পারবে রাজপ্রাসাদের লুকোনো শত্রু চিনতে? মুখ ফুটে তো কিছুই বলতে পারে না। তাছাড়া রাজার তো আরেকটা রানী আছে, তিনি কেন মানবেন? জরুরি কথা আছে আমার। মহারাজ কি বুঝতে পেরে গেল যে আমি ইচ্ছে করে রাজবংশের কোনো উত্তরাধিকার নিয়ে আসিনি, নাকি তার না থাকায় আমার দৃষ্টি পড়ে আছে ওই রাজসিংহাসনে? কিন্তু মহারাজকে এসব জানাবে কার সাধ্য? কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। মহারানী, কি এত ভাবছো? না মানে মহারাজ, বলুন। তবুও আপনার আমার সাথে দুটো কথা বলার সময় হয়েছে জেনে খুশি হলাম। আসলে আমি আরেকটা বিয়ের ব্যাপারে ভাবছি। আজ যখন আমি বের হয়েছিলাম তখন এক যোগী সন্ন্যাসী আমাকে বলেছে রাজ্যের ভালো আর আমার রাজবংশ রক্ষার জন্য আমাকে একটি সাধারণ কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করতে হবে। এসব কি বলছেন মহারাজ? আপনার মতো একটা প্রভাবশালী রাজা কিনা বিয়ে করবে কাঠুরিয়া কন্যাকে? আপনি যেখানে একবার বললে হাজারো রাজকুমারী আপনাকে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, আমি সব জানি, তবে একটা সন্তানের জন্য আমাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। আপনার এমন কথায় আমি খুশি হব কিনা দুঃখ পাবো সেটা আমার জানা নেই মহারাজ। আপনি মহারাজ, আপনি মহান। আপনি যা বলবেন তাই আমাকে মানতে হবে, আর আমি আপনার অবাধ্য হতে পারবো না। আমি জানি মহারানী, তুমি আমাকে নিয়ে কতটা ভাবো, তবে কাজল রেখা চাই তুমি তার সাথে একবার কথা বলো, আর আমিও তাই চাই। বেশ, আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই তার সাথে কথা বলবো। তাহলে কাল তুমি গিয়ে কাজল রেখার সাথে কথা বলবে, এটাই আমি চাই। কিন্তু মহারাজ, আমি তো এ রাজ্যের মহারানী। যে কোনো সময় তার সাথে কি দেখা করা আমাকে মানায়? ধরে নাও এটা তোমার রাজ আজ্ঞা পালন। যাও, এখন বিশ্রাম নাও। কাল সকালে তুমি কাজল দিঘিতে যাবে, আর ওখানে কি কথা হলো আশা করি আমাকে জানাবে। জি মহারাজ, ঠিক আছে। আপনি যা বলবেন তাই হবে। তারপর মহারানী বেরিয়ে পড়লেন কাজল রেখার সাথে দেখা করতে। কিন্তু মহারাজের দুশ্চিন্তা যেন ক্রমশই বেড়ে চলেছে। কি করবেন তিনি কিছু ভেবে পাচ্ছেন না। আর সন্ন্যাসীর অভিশাপ তিনি ভুলেই গেছেন। তার কেবল একটা ইচ্ছে, তার সন্তানের মুখ দেখা। আসুন মহারানী, আপনি আমার অতিথি, এখানে বসুন। তুমি কি ভেবেছ? মহারানীর কি বসার জায়গার এতটাই অভাব হয়েছে যে তোমার ভাঙা কুটিরে বসতে আসবে? এটা ভদ্রতা, সভ্যতা, অবশ্য এসব সবার থাকে না। তোমার মতো একজন কাঠুরিয়া কন্যার ভাষণ শুনে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। মার্জনা করবেন, তবু ওই কাঠুরিয়া কন্যার জন্যই তো ওই রাজপ্রাসাদ থেকে আপনাকে এই ভাঙা কুটিরে আসতে হয়েছে। মহারাজকে কি তোমার ওই কথার চালে আটকালে নাকি? নাকি তোমার এই রূপ দেখিয়ে? বেশ চালাক তো তুমি। বরং উল্টোটা, মহারাজই আমার কাছে এসেছিলেন, আর আমাকে তিনি কতটা চান সেটা প্রমাণের জন্য আজ আপনি এখানে। তুমি রাজপ্রাসাদের দাসী হওয়ার যোগ্যতা রাখো না। নেহাত মহারাজ চান তাই। মহারাজ বিচক্ষণ লোক, তাই তিনি কাঁচ আর হীরের পার্থক্যটা বুঝতে পেরেছেন। কাজ তো দূর, আমি তো বলবো মহারাজ শেষে কিনা পচা শামুকে পা কেটেছেন। আমি ভেবেছিলাম আপনার মহারাজ অন্য কারো হোক, সেটা আপনি চান না। কিন্তু এখন বুঝতে পারছি মহারাজ কেন আবার নতুন করে সবকিছু শুরু করতে চান।
যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি জানো আমি তোমাকে এখনই শুলে চড়াতে পারি। তা হয়তো পারেন, তবে মহারাজকে সেটা হতে দেবেন? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন? কথার উপর কেবল আপনারাই কথা বলতে পারেন, নাকি সেই সব অধিকার আপনারা নিয়ে বসে আছেন? মহারাজকে গিয়ে বলে দেবেন কাঠুরিয়া কন্যা কাজল রেখা তার দৌরানি হতে প্রস্তুত আছে। আর এটাও বলে দেবেন আমার দুটো শর্ত আছে, সে যদি শর্ত মানতে রাজি হয় তবে যেন আজ আবারও কাজল দিঘিতে আসে। মহারানী আর একটুও সময় নষ্ট না করে প্রাসাদের দিকে রওনা হলেন। মা কাজল, তুমি এটা কি করলে মা? মহারানীর সাথে এমন করে কথা বলা তোমার উচিত হয়নি। বাবা, রাজ্যে বাস করি বলে রাজার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের। তেমনি ইতিহাস ভুলে গেলেও তো চলবে না। রাজা বাণিজ্যে গিয়েছিলেন, তখন রানী এসেছিলেন রাজ্য ভ্রমণে। আমার ভাইয়ের কি দোষ ছিল? ও বনে গিয়েছিল খেলতে, তবুও মহারানীর সামনে পড়েছিল বলে ওকে এমন মার মারলো যে ভাই আমার অকালে চলে গেল। আর এই বয়সে এসেও তোমাকে কষ্ট করে বনে গিয়ে কাঠ কাটতে হচ্ছে। চুপ কর মা, চুপ কর। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এসব মনে রেখে আর কি হবে? আমাদের সাথে হওয়া অন্যায়ের কোনো বিচার হয়নি, কিন্তু একই ভুল আমরা করলে কি এমনি এমনি ছেড়ে দিত? কোনো ক্ষতিপূরণ তো দূরের কথা, ওই মহারানীর কোনো অনুশোচনাও হয়নি সেদিন। এসব ভেবে কি হবে? যা বস, আজ আমি তোকে খেতে দিই। কয়দিন পর তুই এই রাজ্যের দৌরানি হবি, কত দাস দাসী থাকবে তোর। সবার আগে আমি কাজল দিঘির এক সাধারণ কাঠুরিয়ার মেয়ে, আর আমি আমার পরিচয় নিয়ে গর্ব করি। পাগলি মেয়ে আমার। কাজল রেখা রাজি হয়েছে, তবে ও আপনাকে আরো কিছু বলতে চায়, তাই আপনাকে আবার যেতে বলেছে। তবে কোথায় সেটা বলেনি। আমি জানি কাজল রেখা আমাকে কোথায় যেতে বলেছে। না না, কিছুতেই সব হাতের বাইরে বের হতে দিলে চলবে না। আমাকে কিছু একটা করে এই বিয়েটাকে আটকাতে হবে। আর আমি কিছুতেই মহারাজকে প্রাসাদের বাইরে যেতে দেব না, কিছুতেই না। মহারানীকে ঠিক লাগলো না, কিছু তো একটা ব্যাপার আছেই যা মহারানী আড়াল করলেন। মেয়েরা নিজের স্বামীর ভাগ কখনোই দিতে চায় না, সেটা বুঝলে না মন্ত্রী? তবে দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। মহারাজ প্রতিদিন আহারের পর মিষ্টি খায়। আমি যদি মিষ্টিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেই, ব্যাস, এদিকে মহারাজ ঘুমাবেন আর ওদিকে কাজল রেখার আশায় ধুলো পড়বে। মহারাজ আসবে, মহারাজ নিশ্চয়ই আমার ডাকে সাড়া দিয়ে আসবে। আমি কিছুতেই রাজ্যকে বিপদে ফেলতে পারি না। রাজা না থাকলে এসব প্রজাদের কি হবে? কাজল রেখা আমাকে কেন যেতে বলেছে? ও কি বলতে চায় আমাকে? আজ যাই হয়ে যাক না কেন, আমাকে কাজল রেখার কথা শুনতে যেতেই হবে। কাজল রেখা নিশ্চয়ই আমার অপেক্ষায় পথে আছে। সে তো থাকবেই, আপনাকে যে পাবে তার তো জন্ম সার্থক মহারাজ। আজ আমি নিজে আপনার জন্য খাবার তৈরি করব, আপনি দয়া করে সেটা খেয়ে তবেই বের হবেন। আমার বেশি সময় লাগবে না মহারাজ। এতটা পথ যেতে হবে, আমি বরং এসেই খাবো, কেমন? কিন্তু আপনার শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। একদিন একটু অনিয়ম করলে কিছুই হবে না মহারানী। সব পরিকল্পনা কেমন করে বদলে যাচ্ছে। আমার হাতের বাইরে সব এভাবে কিছুতেই বের হয়ে যেতে পারে না। আমি সেটা কিছুতেই সহ্য করব না, আমাকে কিছু একটা করতেই হবে। মহারাজ বের হওয়ার জন্য যেই বাইরে পা দিয়েছেন, অমনি মহারানী অজ্ঞান হওয়ার নাটক করে মেঝেতে পড়ে যায়। মহারানী, কি হলো তোমার? চোখ হলো মহারানী? মহারানী, এই কে আছো? একটু পানি নিয়ে এসো, মহারানী জ্ঞান হারিয়েছেন। মহারানীর এসব অভিনয় ছাড়া আর কিছুই নয়। মহারাজ সরল,
তাই আজও মহারানীকে চিনতে পারল না। আশা করি একদিন সব মহারাজের সামনে পরিষ্কার হবে। এমন অন্ধকারে আর কতদিন? তো বন্ধুরা, মহারাজ কি সত্যি দেখা করতে পারবে? আর কাজল রেখা কি শর্ত দেবে মহারাজকে? সব বাধা পেরিয়ে মহারাজ আর কাজল রেখা কি এক হতে পারবে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।